হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা যারা মিমিফাইতে কাজ করেছেন তারা আপনারা কত টোকেন পাবেন সেটা তো দেখতে পারবেনই, এবং কীভাবে উইথড্র করবেন সেটা আমি ভিডিওতে দেখাই দিব, এবং কোন এক্সচেঞ্জারে উইথড্র করা বেটার হবে এবং আপনারা এখান থেকে কত প্রফিট হইতে পারে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিব। তো সম্পূর্ণ ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে হবে, এবং ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, কারণ এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে কিন্তু টেলিগ্রামে আমি জানাই দেবো, এবং সকল প্রকার মাইনিং আপডেট এবং ইনস্ট্যান্ট অফার সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো প্রথম দেখেন মিমিফাই যে এয়ারড্রপ সেকশনটা আছে, আমি বেশি বড় করবো না ভিডিওটা। দেখেন এখান থেকে এয়ারড্রপ সেকশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে আপনার ইওর এয়ারড্রপ লেখা থাকবে। হ্যাঁ, এইখানটা ইওর এয়ারড্রপ। জাস্ট দেখেন এই যে 668টা টোকেন কিন্তু আমি এখান থেকে পাইছি। তো আপনারা কে কত টোকেন পাইছেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই আইডিতে কিন্তু দেখেন কোনো প্রিমিয়াম নেওয়া ছিল না, কোনো কিচ্ছু করা ছিল না, শুধু কিছু রেফার ছিল এবং 50 মিলিয়নের বেশি কয়েন ছিল, 100 মিলিয়ন মতো। আর এখান থেকে স্পিন ছিল, ঠিক আছে, 2টা টাস্ক কমপ্লিট করা ছিল। আর অবশ্যই এখান থেকে আপনাদের যখন টোকেনটার অ্যালোকেশনটা পাবেন, এখানে একটা স্ট্যাকিং নামে একটা অপশন পাবেন, ঠিক আছে, যেটা এখন আসতেছে না সার্ভার প্রবলেমের কারণে। তো আপনারা কেউ ভুলে স্ট্যাক করবেন না। স্ট্যাক করার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে টোকেনটা থাকবে এটা কিন্তু 30 দিনের জন্য লক হয়ে যাবে। ওইটা স্ট্যাক করলে কিন্তু আপনারা 22 তারিখে উইথড্র করতে পারবেন না। ওকে, এটা মাথায় রাখবেন। এবং এইখানে দেখেন ক্লেম অফচেন নামে একটা সিস্টেম চালু হয়েছে, যেখানে কিন্তু আমরা ওকেএক্স ওয়ালেটে এটা ক্লেম করতে পারবো মিনিমাই যেটা আপনারা টোকেনটা পাইছেন। এখন একটা কথা বলি, কেউ যেন আপনার ওকেএক্স আইডির কিংবা ওকেএক্স Web3 ওয়ালেটের থেকে যে আপনার আছে ওই ডিপোজিট অ্যাড্রেস সেটা দিবেন না, কারণ বাংলাদেশ কিন্তু ওকেএক্স সাপোর্ট করে না, ওকেএক্স যে এক্সচেঞ্জারটা, ঠিক আছে। ওকেএক্স এক্সচেঞ্জারে উইথড্র না করাটাই বেটার হবে। আর এখান থেকে ওকেএক্স Web3 যখন উইথড্রটা আসবে, এই দেখেন ক্লেম সুই ওয়ালেটের মাধ্যমে, যে সুই চেইনের মাধ্যমে অফ চেইন ডিপোজিট, যেটা যখন আসবে Web3 ওয়ালেটে তখন আমরা এটা ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে পারবো আমাদের ওকেএক্স Web3 ওয়ালেটে, কিন্তু এক্সচেঞ্জারে কিন্তু এটা উইথড্র করতে পারবো না। আমি কিন্তু আবারও বলতেছি, এইখানে কেউ ওকেএক্স এটার মধ্যে উইথড্র করবেন না। আর অন্য কোনো অপশানগুলো কিন্তু এখানে চালু হয় নাই। দেখা গেল প্রথমত এখানে ওকেএক্স নিয়ে আসছে, তারপর এখানে এরম নিচে এখানে আপনার বিটগেট আসতে পারে, বাইবিট আসতে পারে, গেটও আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো হয়তো একটু পরে আসতে পারে, কিংবা কালকেও আসতে পারে, কিংবা পরশু আসতে পারে, ঠিক আছে। আর যদি মনে করেন যে বাইন্যান্সে লিস্ট হয়, তাহলে কিন্তু বাইন্যান্স এখানে আসতে পারে। তো যখন এটা আসবে তখন আপনারা উইথড্র করবেন। সেমভাবে এখানে যেমন দেখেন ওকেএক্সে উইথড্র করার সময় ওকেএক্সের আইডি চাইছে এবং মিমিফাই ডিপোজিট অ্যাড্রেস চাইছে, সেমভাবে কিন্তু আপনার যদি বাইবিট এবং বিটগেট আসে সেমভাবে ওইটাই চাইবে। যদি আমি দেখেন এখানে বাইবিট থেকে যদি দেখাই, বাইবিটে যাবেন, যখন মনে করেন যে সাপোজ আপনার বাইবিটটা নিচে অ্যাড হলো কিংবা বিটগেটটা নিচে অ্যাড হলো, জাস্ট সেই এক্সচেঞ্জের মধ্যে যে অ্যাসিস্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে ডিপোজিট আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে ক্রিপ্টো ডিপোজিট, এটার উপরে একটা ক্লিক দিবেন। এইটার উপরে ক্লিক দেওয়ার পরে এই যে জাস্ট এখান থেকে সার্চ করবেন, দেখেন কি MEMEFI, ঠিক আছে, এই যে মিমিফাই লিখে সার্চ করবেন। দেখেন এখানে কিন্তু বাইবিট এখনও ডিপোজিটটা 1 হয়নি মিমিফাই, ঠিক আছে। তো আমরা এখানে সেমভাবে বিটগেটে যাবো। বিটগেটে যেহেতু প্রি মার্কেটের লিস্ট আছে, অবশ্যই বিটগেটে চালু হয়ে যাওয়ার কথা। জাস্ট অ্যাসিস্টে যে এখান থেকে দেখেন স্পটে যে অ্যাড ফান্ডে ক্লিক করবো, ক্লিক করার পরে ক্রিপ্টো ডিপোজিটে যাবো, ঠিক আছে। যাওয়ার পর দেখেন এখান থেকে সার্চ করবো মিমিফাই, এই দেখেন এই যে মিমিফাই যে কয়েনটা, এটা কিন্তু এখনও পর্যন্ত সাসপেন্ডেড আছে। এই যে দেখেন যখন এটা ডিপোজিট চালু হবে, আর তখন যদি এটা মিমিফাই আপনার 1 হয় ডিপোজিটটা, ঠিক আছে, তখন আপনারা এখানে একটা অ্যাড্রেস দিবে, আর এই অ্যাড্রেসটা নিয়ে ওইখানে বসাবেন। আর আপনার বিটগেটের যে ইউআইডি, এটা আপনারা এই যে উপরে 3 ডটে ক্লিক করলে পাবেন, এইখানটায় 3 ডটে ক্লিক করলে যে ইউআইডিটা পাবেন, এই ইউআইডিটা নিয়ে ওইখানে বসাই দিবেন। এইভাবে উইথড্র করতে হবে। সেমভাবে আপনারা নোট কয়েনে যেমনটা উইথড্র করছিলেন, কিংবা বলতে পারেন ডক্স যেমন উইথড্র করছিলেন, কিংবা যে কোনো মাইনিং প্রজেক্টে যেমন উইথড্র করছিলেন সেটাই। ওকে, এরকমভাবে উইথড্র করতে পারবেন। তো আপাতত কিছুক্ষণ ওয়েট করেন, এবার আমরা আসি যে কার কেমন প্রফিট হইতে পারে সেটা আপনারা বুঝবেন কেমনে। তো আমি এখানে যদি আপনার যে বিটগেটের যে প্রি মার্কেট ক্যাপ, বলতেন প্রি মার্কেট যে আমাদের আছে লিস্ট হয়েছে, এখানে প্রি মার্কেটে যদি আসি, এখানে দেখেন মিমিফাই টোকেনটার বর্তমান ভ্যালু কিন্তু 25% ডাম্পে গেছে, মানে দেখেন 0.009 গেছে। এরকম যদি আমরা এখন টোকেনের হিসেব করি প্রি মার্কেট অনুযায়ী 0.009, ঠিক আছে। তো আমি যতদূর দেখলাম বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে মনে করেন যে 700, 800, 900, 1000 টোকেন এরকম পাইছে, আর অনেকে দেখলাম 119টা পাইছে। তো যারা এখান থেকে মনে করেন 1000 টোকেন পাইছেন, তো গুণ যদি 0.009 ধরি, এখান থেকে কিন্তু আপনাদের $9 সামথিং এখান থেকে প্রফিট হইতে পারে। আবার যারা মনে করেন যে 1200, 1300, 1500, 2000 টোকেন পাইছে, তাদেরও এমন প্রফিট থাকতে পারে, ঠিক আছে, প্রি মার্কেট অনুযায়ী। তো এখানে প্রি মার্কেটের যে প্রাইসটা, এটা কিন্তু চেঞ্জ হওয়ার অনেকটা সিস্টেম আছে। দেখেন এখানে কিন্তু আবারও 9 সেন্টের থেকে আবারও দেখেন 1 সেন্টে চলে গেছে, ঠিক আছে, 0.009 থেকে 1-এ চলে গেছে। প্রি মার্কেটের প্রাইসটা কিন্তু এভাবে আপ ডাউন করে। তো এখন একটা কথা আছে, মিমিফাই কিন্তু টোটাল 8টা এক্সচেঞ্জারের লিস্ট হতে, যেটা আমি আমার চ্যানেলে পোস্ট করে দেখাইছি। দেখেন এখানটায় আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে অলরেডি দেখাই দিয়েছি যে এখানে টোটাল 8টা এক্সচেঞ্জারের লিস্ট হবে। এখন যদি মনে করেন হুট করে এটা যদি বাইন্যান্স লিস্ট হয়ে যায়, সাপোজ নাও হইতে পারে কিন্তু হতেও পারে কিনা, ঠিক আছে, কারণ এখানে 8টা এক্সচেঞ্জার কিন্তু অলরেডি লিস্ট।
যদি এটা বাইন্যান্সে হয়ে যায় তখন মনে করবেন যে প্রি মার্কেট প্রাইসটা কিন্তু আরও আপ হওয়ার চান্স অনেকটা আছে। তো আমি আশা করতেছি এটার প্রাইস এমনই থাকতে পারে, কিংবা প্রি মার্কেট প্রাইস থেকে লিস্টিং প্রাইসটা কিন্তু একটু কম হয়, আবার অনেক সময় একটু বেশিও হয়। তো এটার ক্ষেত্রে কী হবে এটা বলা যাচ্ছে না এখনও, কারণ সবগুলো এক্সচেঞ্জে যখন লিস্টিং হবে, লিস্টিং আপডেট দিবে, তখন আপনারা বুঝতে পারবেন। আর এখন একটা ছোটোখাটো ক্যালকুলেট করে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কেমন কী প্রফিট পাইতে পারেন। যারা মনে করেন 119 টোকেন পাইছেন, তারা এখান থেকে মনে করেন যে $1 $1.5 লাভ হইতে পারে, ঠিক আছে, যেটা টাকার কিছু বললাম না। আর আমি তো আমার আইডিতে দেখালাম 668টা কয়েন, এখান থেকে যদি আমার হিসেব করি 668টা গুণ 0.01ও যদি ধরি, দেখেন $6 এখান থেকে প্রফিট থাকতেছে, ঠিক আছে। আর যদি পরবর্তীতে প্রি মার্কেট ক্যাপ চেঞ্জ হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনারা আরও লিস্টিং প্রাইসটা বেশি হতে পারে। আর যদি 3-4 সেকেন্ড করে লিস্টিং হয়, তাহলে মনে করেন আমাদের প্রফিটটা আরও বেশি হবে। সেটা আপনারা বুঝতে পারেন লিস্টিংয়ের আগের দিন যখন প্রি মার্কেটটা চেক করবেন, তখনই কিন্তু প্রাইসটা আপ হইলে তো হলো, আর না হলে মনে করেন যে এরকম যদি প্রাইসে লিস্ট হয়, তাহলে এটাই পাবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আপাতত আর কেউ স্ট্যাক করবেন না, আর স্ট্যাকে ক্লিকও করবেন না, আপাতত এরকমভাবেই থাক। অ্যালোকেশনটা চেক দিয়ে জাস্ট রেখে দেন। যখনই আমাদের হচ্ছে আসবে, মানে এখানে অন্য অন্য এক্সচেঞ্জার আসবে, তখন আমরা নিজে এক্সচেঞ্জারে উইথড্র করে নিব। ওকে, তো দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিও। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন, আপডেট আসলে কিন্তু আমি পোস্ট দিয়ে জানাই দিব।